সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। আর কেন বলো তো রেডি হয়েছি? কারণ আজকে ছিল আমাদের এক বন্ধুর রিসেপশন পার্টি। বন্ধুর যেহেতু রিসেপশন পার্টি আর সব বন্ধুরা আমরা সবাই একসাথে থাকবো, তো আমরা প্রচুর পরিমাণ মজা করবো আর প্রচুর খাওয়া দাওয়া করবো। তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। নিজের কাজবাজ নিয়ে এতটাই বিজি থাকি যে ফুল ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, সে তারই টাইমই হচ্ছিল না। তো যাই হোক, আমি একটু লেটেই এডিটিং করে তোমাদের পোস্ট করলাম। প্লিজ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দাদা আমাকে ছেড়ে এসেছে বিয়েবাড়ির একদম সামনে, আর আমরা সবাই একসাথে চলে গেছি। আর এদিকে সুমনকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো একদম স্মার্ট বয়। যাই হোক, আমরাও কিন্তু কম সাজিনি, আমি রিমি খুব সেজেছি, সায়নও তো একদম নতুন জামাই সেজে গেছে। তো যাই হোক, এখানে আসার পর দেখছি বর বউ মানে বন্ধুর ওয়াইফ আরও সবাই মিলে একসাথে সব ফটোশ্যুট করতে প্রচণ্ড বিজি। স্পেশালি বর মশাইকে যেমন সুন্দর লাগছে, তার পাশের ওয়াইফকেও খুব সুন্দর লাগছিল। যাই হোক, দেরি না করে আমরা সবাই একটু বরমশাইয়ের কাছে চলে গেছিলাম। বর বন্ধুর সাথে একটু কথা না বললে কি আর ভালো লাগে? এতদিন পর এসছে, তার উপর আবার ও নতুন একটা জীবনে শুরু করেছে। তো যাই হোক, সব মিলিয়ে দেখতে যেমন সুন্দর লাগছিল, বেশ আনন্দ হচ্ছিল। তো সবাই মিলে আমরা একটা গিফট ওকে উপহার দিয়েছিলাম। সুন্দর গিফট বরমশাই আর তার ওয়াইফের হাতে তুলে দেওয়ার পর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গেছিলাম ফটো আর ভিডিও তোলার জন্য। বন্ধুর বিয়ে বলে কথা, একটু ফটো ভিডিও না করলে কি আর ভালো লাগে? ফটো ভিডিও তোলা কমপ্লিট করার পর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে স্টার্টারের কি কি মেনু আছে সবাই একটু ট্রাই করব। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে স্টার্টারের কি কি মেনু আছে। এখানে আছে কফি, ফুচকা, চিকেন পকোড়া, তার সাথে ছিল বেবিকর্ন। কফি আমার একদমই পছন্দ না, তার সুমনের ভীষণ ভালো লাগে, তাই ও ফার্স্ট কফিটাই নিয়ে নিয়েছিল। আর এখানে সায়ন নিয়ে নিয়েছিল চিকেন পকোড়া আর তার সাথে বেবিকর্ন। আর তার সাথে রিমি নিয়ে নিয়েছিল কফি আর চিকেন পকোড়া। তো রিমির থেকে আমি একটু ফার্স্ট বেবিকর্ন আর চিকেন পকোড়া ট্রাই করে দেখলাম। বিয়েবাড়ি আসা মানে আমার তো খুব ভালো লাগে সুন্দর করে সাজতে, আর তারপরে গিয়ে খুব জমিয়ে বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর বন্ধুর বিয়ে, সবাই তো আমরা একসাথেই আছি, বেশ ভালোই লাগছে। আমার তো খুব ভালো লাগে চিকেন পকোড়া খেতে, তো যার জন্য আমি সবার থেকে চিকেন পকোড়া নিয়েই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। বন্ধুর বিয়েতে শুধুই কি খেলে হবে? সবাই মিলে একটু মজা আনন্দ ডান্স না করলে কি আর ভালো লাগে? আর এদিকে দেখতে পাচ্ছ বড় বন্ধু তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কত মজার আনন্দ করছে, মানে ডান্স করেই যাচ্ছে, নন স্টপ ডান্স করছে। যাই হোক, সবাই তো ডান্স করছে, দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু তার মাঝখানে হঠাৎ বড় বন্ধু আমাদেরকে সবাইকে টানতে টানতে নিয়ে এসেছিল যে ওর বিয়েতে সবাইকে ডান্স করতে হবে। তো যাই হোক, ডান্স করতে তো আমরা খুবই ভালোই বাসি, আর বন্ধুর বিয়ে বলে কথা, সবাই তো একটু নাচবো আনন্দ করব, এটাই তো স্বাভাবিক, তাই না? তো বড় বন্ধু আমাদের সবার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে নেচেছে আর মজা করেছে। কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ে হোক বা কোনো পিকনিক হোক, ফ্রেন্ডরা যদি সবাই মিলে একসাথে থাকা যায় তো তার মজাটা একটা অন্য লেভেলের হয়। যাই হোক, অনেক নাচানাচি অনেক আনন্দ তো করলাম, এবার তো একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক, মানে ডিনার তো করতেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। প্যান্ডেলের ভিতরটা আমার খুবই সুন্দর লাগছিল, মানে এই ডেকোরেশনের প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ, আর তার জন্য আমি বেশি করে ভিডিও করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিতরে আসার পর দেখলাম যে অলরেডি লোকজন খাওয়া দাওয়া করছে, মানে খাওয়া দাওয়া সবার শেষের মুখে। তো যাই হোক, তার মধ্যে তো আমরা সবাই মিলে একটু একে অপরের পেছনে লাগা ইয়ার্কি নাচানাচি আনন্দ এগুলো করেই টাইম পাস করছিলাম। একসাথে এত আনন্দ আর এত মজা করছিলাম যে ডান্স করছিলাম, যে তার ভাইবসটা এখনো পর্যন্ত কাটেনি। মানে সবাইকে দেখতে পাচ্ছ, ডিনার করার কারোর কোনো ইচ্ছা নেই, সবাই এখনো নাচতে বিজি। তো যাই হোক, আলটিমেট আমরা সিট পেয়ে গেছি আর আমরা সবাই বসে পড়েছি ডিনার করব বলে। তো এখানে সুমন রিমি বসে গেছে, এখানে আমাদের আর এক বন্ধু বসে গেছে, আর আমার পাশে বসে আছে সায়ন। বন্ধুগুলোর সাথে তো আগেও অনেক ভালো পরিচয় ছিল, বাট ফার্স্ট টাইম আমার ব্লগে সবাই অ্যাড হয়েছে। তো সবাইকে একসাথে আমার ব্লগের মধ্যে দেখে বেশ ভালো লাগছিল, আর আমার বেশ ভালো লাগে সবাই একসাথে বেশ মজা আড্ডা করতে আর তারই একটা ভিডিও ক্যাপচার করতে। তো যাই হোক, এখানে আমাদের পাতার জলের বোতল চলে এসেছে। তো দেখে নেওয়া যাক যে মেন কোর্সের কী কী মেনু আছে আর টেস্ট কেমন, তোমাদেরকে ফুল রিভিউ দেবো। তো ফার্স্ট চলে এসেছিল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে চানা মশলা, সত্যি অসাধারণ টেস্ট ছিল, সবার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর চলে এসেছিল ভেজিটেবিল আর তার সাথে ছিল স্যালাড। পার্সোনালি
বেসিক্যালি ভেজিটেবল আমারও ভীষণ পছন্দ, আর সুমন বলছিল ওরও খুব ভালো লাগে। তো যাই হোক, স্যালাড আর ভেজিটেবলটা ভীষণ পরিমাণে জমে গেছিলো। তার সাথে চলে এসেছিল প্লেন রাইস, আর সাথে ছিল কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা, যেটা আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, সবার শেষে ছিল চাটনি আর পাঁপড়। মিষ্টি করার জন্য সঙ্গে ছিল গরম গরম রসগোল্লা আর তার সাথে ছানার সন্দেশ। এটা খাবারের টেস্ট ছিল খুবই সুন্দর, আমরা তো ভীষণ মজা করে খেয়েছি। তো যাই হোক, ফুল ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।